হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইদুর ফোটেক। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই মুহূর্তে কোন সিস্টেমে আপনারা ক্যাশ আউট দিবেন। এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট দেওয়া ঠিক হবে, নাকি আপনারা অফিসিয়ালি ক্যাশ আউট দিলে সেটা ভালো হবে। তো এই বিষয়ে আজকের ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করব। আসলে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছে যে এজেন্টের যে সমস্যাটা সেটা কিন্তু আপনারা জানেন যে এজেন্টের মাধ্যমে এখন ক্যাশ আউট দিলে তারা অ্যাকসেপ্ট করার পরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকদিন সময় লেগে যাচ্ছে এবং তারা পরবর্তীতে ডিনাইট করে দিচ্ছে। তো এই প্রসেস নিয়ে আলোচনার বিষয় আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা ক্লিয়ার হবেন যে এই মুহূর্তে আসলে আপনাদের কোন সিস্টেমে ক্যাশ আউট দিলে আপনারা বেশি লাভবান হবেন, বা আপনারা দ্রুত টাকা পাবেন, বা আপনাদের টাকাটা সেফলি উঠে আসবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে একটা কথা অবশ্যই বলে নিতে হচ্ছে, আপনি এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। তো প্রথমে বলে নেই যে এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট দেওয়ার যে সমস্যাটা, এজেন্টের মাধ্যমে এখন যদি আপনারা ক্যাশ আউট দেন তাহলে কিন্তু আপনাদের কিছুটা রিস্কই থেকে যাচ্ছে, কারণ এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট সিস্টেমটা এখনও কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। যদিও রিং আইডির যারা এজেন্ট আছে তারা কিন্তু বলছে যে আমরা মেম্বারশিপ সেল করতে পারছি না, এই জন্য আমরা আসলে ক্যাশ আউটটা দিতে পারছি না। বাট মেম্বারশিপ সেল হলেও কিছু টেকনিক্যাল ইস্যু এখনও রয়ে গেছে, অর্থাৎ আপডেটের কাজটা পুরোপুরি শেষ হয়নি। শেষ না হওয়ার কারণে আপনার কিন্তু মানে ক্যাশ আউটটা নিয়ে ঝামেলা হতে পারে। এখন দেখা যাচ্ছে অনেকের কী সমস্যা হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলি। তো এখন অনেকের সমস্যাটা হচ্ছে ক্যাশ আউট তারা দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়ার পরে আপনার 4-5 দিন, 6 দিন বা 7 দিন, এমন একজন কমেন্ট করেছে আমার চ্যানেলে। তারা বলছে যে ভাই আমার 8 দিন হয়ে গেছে, তারপরেও কিন্তু আমি এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট পাচ্ছি না। সে মোটামুটি এজেন্টের সাথে যোগাযোগ করেছে যে ভাই ক্যাশ আউটটা পাচ্ছি না কেন? তারা বলছে টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা পাচ্ছি না। আবার অনেকে বারবার এজেন্টের মাধ্যমে ট্রাই করার কারণে কিন্তু তাদের ক্যাশ আউটটা মানে অ্যাপ্রুভ হচ্ছে না। টাকা কেটে নিয়েছে, আপনার অ্যাকাউন্টে টাকা কেটে নিয়েছে, কিন্তু এজেন্টের কাছেও সেই টাকা যায়নি। আবার আপনার হচ্ছে যে আপনার ব্যালেন্সেও সেই টাকা শো করছে না। তো এই সমস্যাটা কেন? এই সমস্যাটা হচ্ছে আপনি যখন বারবার এজেন্টের মাধ্যমে ট্রাই করছেন, তখন এজেন্ট যেহেতু মানে অ্যাপ্রুভ করছে না, তখন আপনার টাকাটা কিন্তু ওখান থেকে মানে আপাতত কেটে নেওয়া হচ্ছে। বাট এই টাকাটা আপনার মার যাবে না। এই টাকাটা কী হবে? এই টাকাটা হয় আপনার অ্যাকাউন্টে ব্যাক আসবে, আর না হয় এজেন্টের কাছে যাবে। এজন্য আপনারা অবশ্যই যদি এই ভুল কাজটা করে থাকেন তাহলে অবশ্যই এজেন্টকে বলে রাখবেন যে ভাই আমার এই সমস্যা হচ্ছে, টাকা আপনার কাছেও যেতে পারে, আমার কাছেও আসতে পারে। সো এজেন্টের সাথে কথা বলে আপনি এই বিষয়টা ঠিক করে নেবেন। তো এই মুহূর্তে যদি আপনারা এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট দেন তাহলে কিন্তু এই সমস্যাটা আপনারা পড়তে পারেন। তো আমি আপনাদেরকে বলব, তো এই মুহূর্তে এজেন্ট ক্যাশ আউট দিতে যারা চাচ্ছেন তাদেরকে আমি বলব যে আপনারা অ্যাটলিস্ট একটা সপ্তাহ ওয়েট করেন। এক সপ্তাহ পরে দেন আপনারা এজেন্ট ক্যাশ আউটটা দিয়েন, কারণ তাদের যে সিস্টেমটা, এজেন্টরা কিন্তু, আমি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এজেন্টের একটা বড় একটা আপডেট চলে আসছে, অর্থাৎ এজেন্টরা সরাসরি তারা ক্যাশ আউট করতে পারবে। এর আগেও কিন্তু তারা সরাসরি ক্যাশ আউট করতে পারতো না। বাট এই নিয়মটা যখন চালু হয়ে যাবে তখন কিন্তু মোটামুটি এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট দেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। সো এই মুহূর্তে আপনাদেরকে বলবো যে এক সপ্তাহ অ্যাটলিস্ট আপনারা এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট দিয়েন না। দিলে হয়তো আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন পড়তে পারেন, যেটা আমি অলরেডি বলেছি। তো এখন বলতে পারেন ভাই তাহলে কি আমরা অফিসিয়ালি ক্যাশ আউট দিব? অফিসিয়ালি ক্যাশ আউট দিলে তো অনেক দিন সময় লাগছে। হ্যাঁ, অফিসিয়ালি ক্যাশ আউট দিলে অনেক দিন সময় লাগছে, এটা সত্য কথা। কিন্তু একটা ব্যাপার আমি আপনাদেরকে বলি, দেখেন অফিসিয়ালি ক্যাশ আউট দিয়ে এখনও কেউ টাকা পায়নি এমন কিন্তু কোনো মানে আপনি পাবেন না। মানে এমন কোনো রিপোর্ট আপনি পাবেন না। অফিসিয়ালি ক্যাশ আউট দিলে মানে দেরি হচ্ছে, বাট টাকাটা আপনার সেফলি ওখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আপনার অফিসিয়ালি ক্যাশ আউট দিতে সময় লাগছে মোটামুটি আপনার 20 থেকে 25 দিনের মতো সময় লেগে যাচ্ছে। সো আপনার যদি টাকার খুব বেশি দরকার না হয় তাহলে কিন্তু আপনি অফিসিয়ালি ক্যাশ আউটটা দিতে পারেন, কারণ অফিসিয়ালি ক্যাশ আউট দিলে আপনার টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এজেন্টের মাধ্যমে দিলেও কিন্তু টাকা মার যায় না, কিন্তু যেহেতু এই মুহূর্তে তাদের সমস্যা চলছে, দ্যাটস ওয়াই আমি বলবো আপনারা অফিসিয়ালি ক্যাশ আউটটা দেন যদি আপনাদের টাকার খুব বেশি প্রয়োজন না হয়। যে এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট দিয়ে টাকা প্রতিদিন কিন্তু সবাই পাচ্ছে। আমি যদি একটু আপনাদের দেখাই যে পেমেন্টে যাওয়ার পরে, তো আজকে যেহেতু 14 সেপ্টেম্বর, তো এখানে পেমেন্টে দেখতে পাচ্ছেন আজকে 14 তারিখ, তো 14ই সেপ্টেম্বর। সো 14 সেপ্টেম্বর কিন্তু অনেকেই টাকা পেয়েছে এখান থেকে। সো আমি বলবো যে আপনারা যদি পারেন তাহলে অফিসিয়ালি ক্যাশ আউটটা দেন, আর যদি মনে করেন যে এক সপ্তাহ পরে আমরা এজেন্টের মাধ্যমে দেবো তাহলে আপনারা সেটাও করতে পারেন। বাট দেখা যাচ্ছে যে আসলে অনলাইনে কাজটা কি, এক সপ্তাহের জায়গায় হয়তো আপনার কিছু বেশি দিন সময়ও লাগতে পারে। সো আপনারা চাইলে এখন অফিসিয়ালি ক্যাশ আউট দিতে পারেন। অফিসিয়ালি ক্যাশ আউট দিলে মোটামুটি আপনারা ওখান থেকে কয়েকদিন পরে টাকা পেয়ে যাবেন। তো এই বিষয়টাই আমি আপনাদেরকে বলতে চেয়েছি, কারণ অনেকেই বলেছে যে ভাই এই মুহূর্তে আমরা কি করব, আমরা তো কাজ করছি কিন্তু উইথড্র দিতে পারছি না, এখন কি করার। সো এরূপ যারা চিন্তা করছেন, যারা এরকম সমস্যা ফেস করছেন, তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনারা অফিসিয়ালি ক্যাশ আউট চালিয়ে দিতে পারেন, কারণ ক্যাশ আউট সময়টা বেশি নিচ্ছে, তাছাড়া আর কোনো সমস্যা সেখানে নেই। সো এই ভিডিওটিতে আমি বোঝাতে চেয়েছি যে আপনারা এই মুহূর্তে
কোন প্রসেসে উইথড্র দিলে আপনাদের ভালো হবে সেটা বলেছি। তো এই ভিডিও ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।